আমি স্যারের পদত্যাগ চাই না। সাধারণ শিক্ষার্থী কোনোভাবেই চায় না যে আমাদের ভিসির পদত্যাগ হোক। যদি আগামীকাল 12টার মধ্যে কোনো বিবৃতি না পাই, সেই ক্ষেত্রে যখন একটু যখন কনফ্লিক্টটা হচ্ছিল মেসেঞ্জার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি তখন কারো কাছ থেকে জিজ্ঞেস করা ছাড়া আমি আমার ফ্রেন্ডদেরকে বলছি আমি যে এই মত, উনি একজন টিচার, একজন শিক্ষকের অপমান আমার পক্ষে সম্ভব না, আমি স্যারের পদত্যাগ চাই না। এরপর আমার কাছে ফোন কল আসে, মেসেজে আসে যে আমি এই জিনিসটা যাতে ফেসবুকে পোস্ট করি এবং স্যারের পদত্যাগের বিষয়ে যাতে বলি। আমি বললাম এটা আমার বিবেকের সাথে যাবে না, উনি আমাদের কাছে সম্মানিত, সবার ঊর্ধ্বে উনি আমাদের শিক্ষক। তো সেই জায়গা থেকে আমরা চেয়েছি আমরা আমাদের স্যারের পদত্যাগ একেবারে চাই না। গতকাল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের 4-5 জন মিলে আমাদের সাথে কোনো সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা না করে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগের একটা রুমার্স এই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয় এবং রাতে 8:30-9টা বাজে এরকমও রুমার্স আসে যে উনি পদত্যাগ করেছে। কিন্তু যা আমরা জানতে পারি এটা পুরোপুরিভাবে এটা কোনো একটা দল যারা হচ্ছে এরকম রুমার্সগুলো ছড়িয়ে যাচ্ছিল। এটার বিরুদ্ধে গতকাল রাতে আমরা সাধারণ শিক্ষার্থীরা মিলে আমরা সিদ্ধান্ত নেই আমরা আজকে এটার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব এবং সাধারণ শিক্ষার্থী সকলে মিলে আমাদের অবস্থানটা জানান দিব। যদি আগামীকাল 12টার মধ্যে কোনো বিবৃতি না পাই, সেই ক্ষেত্রে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সকলে মিলে আইন অনুযায়ী যেই পদক্ষেপ গ্রহণ করা যায় সেই পদক্ষেপের দিকে আমরা আগ্রাসন হব। একটা মহল আমাদের মধ্যে এখানে স্টুডেন্টের মধ্যে একটা বিবৃতি সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে, যেটা আমরা মোটেও কাম্য নয়। কিন্তু এরপরে কি করছে, ওরা নির্দিষ্ট 7 জনে মিলে একটা ডিসিশন নিছে কি ওনারা বিসি স্যারের পদত্যাগ নিবে। অবশ্যই বিসি স্যারের পদত্যাগ করলে সেটা সুন্দরভাবে সবাইকে জানিয়ে করতে হবে, কি ইউজিসির আইন অনুযায়ী করতে হবে। আপনি সিটি কর্পোরেশনে গিয়ে কীভাবে করবেন? আমরা ডক্টর অনুপম সেন কোনো ব্যক্তিকে ডিফেন্ড করার জন্য আমরা আসিনি। আমরা ক্যাম্পাসের মধ্যে আমাদের ভিসিকে ক্যাম্পাসে একটা স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য আমরা এক্স্যাক্টলি এসেছি। এখন হচ্ছে একটা দল যারা হচ্ছে স্টুডেন্ট পাওয়ারটাকে অ্যাবিউজ করে একটা ক্যাম্পাসের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে। এই আন্দোলনকে পুঁজি করে আন্দোলনের নাম দিয়ে সমন্বয়ক পরিচয়ে যারা স্টুডেন্ট পাওয়ারটাকে অ্যাবিউজ করে আমাদের ভার্সিটিকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান করেছি আজকে। এখানে যে কেউ যদি মনে করে থাকে যে আমরা কোনো দলের ব্যক্তিকে বাঁচানোর জন্য ক্যাম্পাসে এসেছি, তাহলে এটা সম্পূর্ণ ভুল। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কেন আপনি একজন আওয়ামীপন্থী একজন উপদেষ্টাকে কেন আপনারা বাঁচাতে এসেছেন? আমরা কিন্তু কোনো আওয়ামীপন্থী উপদেষ্টাকে বাঁচাতে আসিনি। যদি কোনো দলীয় কোনো ব্যক্তিকে ডিফেন্ড করার জন্য যে ক্যাম্পাস, তাহলে কিন্তু গুটি কয়েক মাইনরিটি পিপল আসতো, 99.99% স্টুডেন্ট কিন্তু এখানে জড়ো হতো না। এখানে কেউ কোনো দল কোনো ব্যক্তি কাউকে কোনো স্টুডেন্টকে ম্যানিপুলেট করে নাই। সবাই স্ব দায়িত্বে নিজ দায়িত্বে তারা ক্যাম্পাসে অবস্থান করেছে, শুধুমাত্র ক্যাম্পাসের একটা স্থিতিশীল একটা সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য। ওনাকে যেই বেসিসে পদত্যাগের জন্য যেই কথাটা তুলে ধরা হয়েছে, যদি সেরকম প্রেক্ষিতে হয় অন্তত 200 টিচারকে কিন্তু পদত্যাগ করতে হবে। সাধারণ শিক্ষার্থী কোনোভাবেই চায় না যে আমাদের ভিসির পদত্যাগ হোক। আমাদের প্রিমিয়ার ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা যেভাবে এখানে রাস্তার মধ্যে ছিল, তখন আমরা যে কোনো ডিসিশন নেওয়ার সময় প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা স্টুডেন্টের সাথে কথা বলে আমরা আলোচনা করে আমরা এই ডিসিশনগুলো নিয়েছি। কিন্তু গতকালকে যে কাজটা করা হয়েছে, কয়েকজন ছাত্র মিলে 4-5 জন ছাত্র মিলে তারা এই ধরনের একটা রুমার্স ছড়ায় দেয় এবং তারা এই কাজটা নিয়ে এমন কিছু কাজ করে, সিটি কর্পোরেশনে গিয়ে তারা কিছু চিঠি দিয়ে আসে, যে জিনিসটা তারা সাধারণ শিক্ষার্থীর সাথে কোনোভাবে আলোচনা করে নাই। সাধারণ শিক্ষার্থীর সাথে আলোচনা না করার কারণে আমরা যখন সাধারণ শিক্ষার্থী সবাই মিলে তাদের সাথে কথা বলতে চাই, তারা সাধারণ শিক্ষার্থীর সাথে খারাপভাবে আচরণ করে। এরপর আমরা সবাই সিদ্ধান্ত নিই সাধারণ শিক্ষার্থীরা মিলে গতকালকে রাত্রের মধ্যেই যে আমরা এই যে আমাদের ভিসির পদত্যাগ নিয়ে তারা যে রুমার্স ছড়াচ্ছে, যে কার্যক্রম চালাচ্ছে, এটার বিরুদ্ধে আমরা দাঁড়াবো।